যেই দিন ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে, লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত ছিল এবং 12টা গোত্রের লোক ছিল। তারা বনি ইসরাইল 12টা লোকে বিভক্ত ছিল, 12টা গোত্রে বিভক্ত ছিল। নীল নদের পারে যখন গিয়েছে, মূসা নবীর উম্মতরা ডাক দিয়ে বলে, ও নবীজি মূসা, আমরা কিন্তু এক রাস্তা দিয়া 12 গোত্রের লোক যাবো না, আপনার আল্লাহকে বলেন আমাদেরকে যেন 12টা রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি লাঠি দ্বারা আঘাত করলেন। নীল নদের পানিতে আঘাত করার সাথে সাথে নীল নদের ভিতরে 12টি হাইওয়ে রোড হয়ে গেল। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে এসেছে শুধু বিশ্ব রুট হয়েছে তা নয়, এক একটা রোডের পাশ দিয়া জানালাও ছিল, গ্লাস ফিডিং করা ছিল। এক রাস্তা দিয়া আর এক রাস্তার লোকদেরকে দেখা যাইতো, তারা বলতো আমরাও যাইতেছি তোমরাও আসো। এইভাবে 12টা গোত্রের লোক 12টি রাস্তা দিয়া নীল নদ মুহূর্তের ভিতরে পার হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বানারা ভাইয়েরা, যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন, ফেরাউনের বাহিনী যখন নীল নদের কাছে আসলো আর তারা এসে বলে এত সুন্দর হাইওয়ে রোড, আমরাও পার হয়ে যাই। যখন নীল নদ পার হতে শুরু করলো, ইন দ্য মিন টাইম মধ্যখানে আসার সাথে সাথে মহান আল্লাহ আবারও জানায় দিলেন, ও পয়গম্বর মূসা, তোমার লাঠি দ্বারা আবার আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও লাঠি দ্বারা আঘাত করলেন। সবগুলা রোড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আবারও নদীর পানিগুলা সব ঢেউ দিতে শুরু করলো। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঢেউয়ের তালে বাসতে বাসতে ফেরাউনের বাহিনীরা সহ ফেরাউন ডাক দিয়ে বলে, আনা রব্বি মূসা ওয়া হারুন। ডাক দিয়া বলেন, ও আজরাইল, আমি তো মূসা এবং হারুনের রবের প্রতি আমি ঈমান আনতে চাই। যেই মাত্র ঢেউ শুরু হয়ে গেল, পানির উত্তাল ঢেউ যখন শুরু হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাগজ এনে বলেন, আর তোমার সময় নাই, এখন ঈমান আনলেও আর কাজ হবে না, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, এই মুহূর্তে তুমি সব চাইতে বড় স্বৈরাচারী জালেম বাদশাকে এই মুহূর্তে তোমাকে পানি দিয়া কাদা দিয়া আমি আজরাইল যেন তোমার শ্বাস নিঃশ্বাস যেন আমি বন্ধ করে দেই। জুড়ে বলেন আল্লাহু আকবার। যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে